হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত। আজকে আমি সম্পূর্ণ নতুন একটি ভিডিও সিরিজ টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি। এটি হলো গুগল ওয়ার্কপ্লেস। আমরা যে মাইক্রোসফট ওয়ার্ড, তারপরে পাওয়ার পয়েন্ট এইসব বিষয়গুলো নিয়ে যে কাজ করি, সেগুলো অনেক সময় দেখা যায় যে মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল দেওয়ার ঝামেলা থাকে, অনেক ধরনের ঝামেলা থাকে, ভালো কম্পিউটার কনফিগারেশন না থাকার কারণে স্লো কাজ করে। তো এই কাজগুলো যত ধরনের অফিসিয়ালি যত ধরনের কাজ আছে, আপনার প্রেজেন্টেশনের যত ধরনের কাজ আছে, এগুলো খুব সহজে চাইলে আপনি গুগল ওয়ার্কপ্লেসের মাধ্যমে আপনি করতে পারেন। গুগল ওয়ার্কপ্লেস মানে গুগলের বিভিন্ন প্রোডাক্ট দিয়ে আপনি যে প্রফেশনাল কাজগুলো করতে পারেন, আপনার দৈনন্দিন ইন্টারনেট লাইফকে আরও বেশি সহজ করে নিতে পারেন, সেই বিষয়টা হলো গুগল ওয়ার্কপ্লেস। এর আগে আমি প্রথম দিকে গুগল ডক, তারপরে গুগল ক্লাসরুম, এইসব বিষয়গুলো নিয়ে একটা দুটা ছুড়াছাড়া ভিডিও তৈরি করেছি। কিন্তু এই সিরিজটার মধ্যে আমি প্রত্যেকটা আলাদা আলাদা পার্টে, প্রত্যেকটা গুগল ওয়ার্কসের যেগুলো আমাদের অত্যাবশ্যকীয় প্রয়োজন এবং কি যেগুলো ইউজ করার মাধ্যমে আমরা খুব সহজে আমাদের প্রফেশনাল লাইফ বলেন, আমাদের পার্সোনাল ইন্টারনেট লাইফ বলেন, সবগুলোকে ইজি করে ফেলতে পারি, সেই বিষয়টা নিয়ে সম্পূর্ণ একটি সিরিজ আপনাদের সামনে আমি তুলে ধরতে যাচ্ছি। তো আজকের এই পর্বে আমরা মূলত গুগল ওয়ার্কপ্লেসের ওভারঅল যে একটা ধারণা দেওয়া, কোন কোন প্রোডাক্টগুলো আছে, কোনটার কি কি কাজ, এটার একটা ধারণা দেব। এরপরে আমি পার্ট বাই পার্ট প্রত্যেকটা প্রোডাক্টের, গুগল ডক বলেন, গুগল ক্লাসরুম বলেন, গুগল শিট বলেন, গুগল স্লাইড, এইসব বিষয়গুলো যেগুলো আছে এগুলো আলাদা আলাদাভাবে আমি সম্পূর্ণটা আলোচনা করব এবং কি প্র্যাকটিক্যাল কাজগুলো কোনটার মধ্যে কিভাবে কাজ করতে হয়, বেসিক কাজগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আর এগুলো মূলত আপনি ইউজ করতে করতে আপনারা এই কাজগুলো করতে পারবেন। আর এটার মধ্যে অন্যতম সুবিধা হলো আপনার ডাটা কখনো হারাবে না। আর এটা আপনি চাইলে এগুলোর প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা কিন্তু মোবাইল অ্যাপস পাওয়া যায়। আপনি চাইলে যে কাজগুলো আপনি কম্পিউটারে করতে পারবেন, সেগুলো আপনি মোবাইল অ্যাপসের মাধ্যমে যে কোনো জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন, এডিট করতে পারবেন, সব ধরনের কাজ করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে এখন আমি সরাসরি আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাব। আমার কম্পিউটার স্ক্রিনে আজকে এই কোর্সের ওভারভিউ একটা ধারণা দেব এবং কি গুগল প্রোডাক্টের যে ওয়ার্কপ্লেসের যে প্রোডাক্টগুলো আছে এগুলো সম্পর্কে আপনাদেরকে ওভারঅল একটু পরিচয় করে দেব। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর যদি অলরেডি একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমি সরাসরি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এলাম। যে আমাদের এই গুগল ওয়ার্কপ্লেস যে ভিডিও সিরিজ টিউটোরিয়াল, এটি আজকে এই প্রথম পার্টে আমি ওভারঅল যে গুগলের যে বিভিন্ন প্রোডাক্টগুলো আছে, যে কোনটি দিয়ে কী কাজ করতে হয়, ওভারঅল আপনাদেরকে একটি ধারণা দেব। এই ভিডিওটি দেখলে গুগল সম্পর্কে আপনাদের আরও অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। গুগল কিভাবে আপনার জীবনকে আরও বেশি সহজ করে দিতে পারে সেটি আপনি A to Z জেনে যেতে পারবেন। তো এই জন্য সর্বপ্রথম যে আপনার যে ক্রোম ব্রাউজার আছে সেটি ওপেন করে নিতে হবে। এই যে আমি আমার গুগল ক্রোম যে ব্রাউজার আছে সেটি ওপেন করে নিলাম। নেওয়ার পর গুগলের প্রোডাক্টগুলো আসলে কোথায় পাবেন, এই যে আমরা যে উপরে যে দেখছি এই যে জিমেল, এটাও কিন্তু জিমেল সার্ভিস, এটাও কিন্তু একটি গুগলের প্রোডাক্ট। তারপরে যে ইমেজ সার্ভিস, এটাও কিন্তু একটা গুগলের প্রোডাক্ট। তারপরে এই যে আমরা যে সার্চ করি গুগলের মধ্যে, এইটাও কিন্তু একটা গুগল প্রোডাক্ট। এই যে সার্চিং, এটাও কিন্তু গুগলের একটি ওয়ার্কপ্লেস। তো তারপরেও ওভারঅল যে সার্চিংয়ের যে বিষয়গুলো আছে, প্রোডাক্টগুলো আছে, সেগুলো আমি দেখাবো। সেটি হলো এই যে এখানে দেখুন, যে ডট ডট যে চিহ্নগুলো, এই যে 3 ডট যে চিহ্নগুলো, এই ডট ডট এগুলোর মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। এগুলোর মধ্যে ক্লিক করলে দেখুন এই যে এখানে বেশ কিছু জিনিস দেখাচ্ছে। এই যে আমি বললাম এই যে গুগল ওয়ার্কপ্লেস, এই যে সার্চিং কিন্তু একটা ওয়ার্কপ্লেস। তারপরে এই যে বিজনেস প্রোফাইল, গুগলে যে বিজনেস প্রোফাইল করা, এটাও কিন্তু গুগলের একটি প্রোডাক্ট। তারপরে এই যে আমরা যে ম্যাপ, গুগল ম্যাপ দেখি, এটাও কিন্তু একটি গুগলের সার্ভিস, ওয়ার্কপ্লেস। তারপরে এই যে প্লে স্টোর, জিমেল, ড্রাইভ, তার মধ্যে এই যে ইম্পর্টেন্ট যে গুগল ওয়ার্কপ্লেস সেটি হলো এই যে ডক্স। আমরা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড কিন্তু ইউজ করি। এখন অনেকে মাইক্রোসফট ওয়ার্ড পারি না, অনেকের কাছে একটু কঠিন লাগে, অথবা সফটওয়্যারের ঝামেলা থাকে, অনেক কিছু থাকে। কিন্তু আপনি ওই দিকে না গিয়েও কীভাবে আপনি সরাসরি গুগলের এই যে ডক ইউজ করে আপনি কীভাবে কাজ করতে পারেন, সেটি আমি আপনাদেরকে এই অন্য আরেকটি পর্বে এই গুগল ডকের কাজগুলো দেখিয়ে দেবো। অলরেডি আমাদের একটি ভিডিও আছে, কিন্তু সেই ভিডিওটি একটু পুরনো, অনেক আগে করা, 1 বছর 1.5 বছর আগে করা। তো সেই জন্য আমি আবার নতুন করে ওভারঅল ভালোভাবে শিখিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এই পার্টে আমরা ওভারঅল সব কিছু নিয়ে আলোচনা করব। তারপর যেটি হলো আছে সেটি হলো এই যে কন্ট্যাক্ট। আমরা আমাদের স্মার্টফোন অনেক সময় হারিয়ে ফেলি। তো তখন দেখা যায় যে আমাদের মোবাইলে যত ধরনের কন্ট্যাক্ট নাম্বার সেভ করা থাকে সেগুলো হারিয়ে যায়। কিন্তু গুগল কন্ট্যাক্ট ইউজ করলে আপনার জিমেলটা জানা থাকলে আপনার মোবাইল হারাক নয়, যে কোনো পুড়ে যাক, হারিয়ে যাক, পানিতে ডুবে যাক,
কিন্তু আপনার ডাটাগুলো কখনো মিস হবে না। আপনার জিমেলটার পাসওয়ার্ড মনে থাকলে ওইটা দিয়ে যেই কোনো ডিভাইসে আপনি যদি লগ ইন করতে পারেন তাহলে আপনি সব ডাটা কিন্তু পেয়ে যাবেন। তারপরে গুগল ক্যালেন্ডার এটা তো আপনারা জানেনই, অনেকে ইউজ করে। তাও আমরা গুগল ক্যালেন্ডার নিয়ে একটি আলাদা পার্ট তৈরি করব। তারপরে গুগলে ট্রান্সলেট করা, তারপরে গুগল ফটো, তারপরে গুগল নিউজ, তারপরে এই যে মিট দিয়ে আমরা এই যে ভিডিও চ্যাটিং করি, মিটিং করি, গুগল চ্যাটের মাধ্যমে চ্যাট করা, তারপরে ওই যে এটা দিয়েও আমরা কিন্তু জুম মিটিংয়ের মতো মিটিং করতে পারি। তারপরে এই যে ব্লগস্পট যে ব্লগগুলো আছে, আপনি যদি লেখালেখি করেন, আমাদের এখানে তো অনেকগুলো কন্টেন্ট রাইটিং এর সিরিজ দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে। আপনি যদি কন্টেন্ট রাইটিং নিজে প্র্যাকটিস করার জন্য অথবা নিজে কন্টেন্ট লেখে গুগল অ্যাডসেন্স দিয়ে আয় করার জন্য, সেক্ষেত্রে আপনি এই যে ব্লগারের ওয়েবসাইট খুলে নিতে পারেন সম্পূর্ণ ফ্রিতে। আপনার নিজের পার্সোনাল ব্লগ ক্রিয়েট করতে পারেন। তো কিভাবে পার্সোনাল ব্লগ ক্রিয়েট করতে হয় সেই নিয়ে আমাদের একটি ভিডিও আসবে অবশ্যই সামনে। তারপর গুগল হ্যাং আউট, এটাও কিন্তু একটা চ্যাটিংয়ের মতো। তারপরে গুগল কিপ হলো নোট করে রাখা। আমরা অনেক সময় অনেক কিছু মনে থাকে না, আমরা নোট করে রাখি, কিন্তু এত ঝুঁকি যাবে না গিয়ে আপনি আপনার মোবাইলটাও কিন্তু নোট হিসাবে ব্যবহার করতে পারেন। এই যে গুগল কিপের মাধ্যমে নোট আপনি দাগিয়ে রাখতে পারেন। তারপরে এই যে গুগল ক্লাসরুম দিয়ে আপনার সম্পূর্ণ একটি অনলাইন ক্লাস সাজিয়ে নিতে পারেন। সেখানে আপনাদের স্টুডেন্টরা থাকবে, অ্যাসাইনমেন্ট দেওয়া যাবে, তারপরে হোমওয়ার্ক দেওয়া যাবে, কে কী কাজ করছে সব কিছু দেওয়া যাবে, এক্সাম নেওয়া যাবে, সব কিছু গুগল ক্লাসরুম দিয়ে করা যায়। আমাদের অলরেডি একটি ভিডিও দেওয়া আছে, কিন্তু ভিডিওটি একটু পুরনো হয়ে গেছে। আমরা আবার নতুন করে এটা নিয়ে ওভারঅল ভালো করে শিখিয়ে সামনে পার্টগুলোতে আমরা ভিডিও দেব। তারপরে গুগল জুম বোর্ড দিয়ে আপনি ইচ্ছা করলে আঁকাআঁকি করা, গুগলে বসে এখানে আপনি এই কাজগুলো করতে পারবেন। তারপরে যে ফিন্যান্স দিয়ে আপনার বিভিন্ন হিসাব নিকাশ, বিভিন্ন ফিন্যান্সের যে জটিল বিষয়গুলো আছে সেগুলো আপনারা সলভ করতে পারবেন। তারপর গুগল শিট, আমরা অনেক সময় মাইক্রোসফট যে এক্সেল আছে, যে এক্সেল শিট ব্যবহার করা জানতে হতো, সেইটার বিকল্প কিন্তু আপনি গুগল শিট ইউজ করতে পারবেন। এটা নিয়ে আমরা একটি সম্পূর্ণ একটি ভিডিও দেব সামনে। তারপর গুগল স্লাইড, আপনি যদি কোনো জায়গায় যদি প্রেজেন্টেশন করতে হয় সেক্ষেত্রে যে গুগল স্লাইড ইউজ করতে পারেন। গুগল স্লাইড দিয়ে আপনারা বিভিন্ন প্রেজেন্টেশনগুলো আপনারা খুব সহজে করতে পারেন। যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে কাজগুলো আছে সেগুলো কিন্তু গুগল স্লাইড দিয়ে খুব সহজে করতে পারবেন। তারপরে বুকস, এটা দিয়ে যদি কোনো বই যদি খুঁজতে চান অনলাইনে ইবুক, সেগুলো গুগল বুকসের মাধ্যমে এখানে আপনি লাইব্রেরি বানিয়ে রাখতে পারবেন। তারপর গুগল অ্যাডস, এটা অ্যাডসেন্সের বিষয়, এটা বাড়তি বিষয়, আমরা এগুলোর দিকে যাব না। তারপরে এই যে গুগল ফর্মস দিয়ে আমরা অনেক সময় দেখা যায় যে ডাটা কালেক্ট করতে হয়, সার্ভে করতে হয়। কোনো একটা ফর্ম দিয়ে দিলেন, কোনো একটা জরিপ চালালেন, সেটা গুগল ফর্মের মাধ্যমে ফ্রিতে ক্রিয়েট করে আপনারা জাস্ট লিঙ্কটা শেয়ার করবেন। সেই লিঙ্কে যেয়ে সবাই কারোর কাছ থেকে আপনি যে ডাটাগুলা কানেক্ট করতে হয় সেটা গুগল ফর্মসের মাধ্যমে খুব সহজে করতে পারবেন। তো আমরা সামনের পর্বগুলোর মধ্যে যে বিষয়গুলো নিয়ে আলাদা ভিডিও তৈরি করবো সেটি হলো গুগল ফর্ম, তারপরে গুগল স্লাইড, তারপরে গুগল শিট, গুগল ক্লাসরুম, তারপরে জ্যামবোর্ড, তারপরে এই যে অর্থাৎ ব্লগ তৈরি করা, কীভাবে ওয়েবসাইট তৈরি করতে হয়, তারপরে গুগল কিপ, তারপরে এই যে মিট কীভাবে ইউজ করতে হয় এটা দেখাবো, তারপরে এই যে গুগল ডক্স কীভাবে ইউজ করতে হয়, আর গুগল কন্ট্যাক্ট কীভাবে ইউজ করতে হয় সেটি দেখাবো। আর যদি সম্পূর্ণ নতুন কেউ থাকেন, কীভাবে একটি জিমেল ক্রিয়েট করতে হয়, ভেরিফাই করতে হয়, সেই বিষয়টাও আমি সামনে দেখিয়ে দেব। অর্থাৎ আমাদের সামনে 8 থেকে 9টি বিভিন্ন পার্ট আসবে গুগল প্রোডাক্টগুলো সম্পর্কে। তো তখন আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন। আজকে আমি মূলত এই সিরিজটার মধ্যে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কোনটা দিয়ে কি কাজ, এই বিষয়টা আমি সংক্ষেপে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স, এই যে আমাদের ইন্ট্রোডাকশন পার্টে আমাদের ছিল সেইগুলো, যে গুগল ওয়ার্কপ্লেসের আমি যে প্রোডাক্টগুলো দেখিয়ে দিয়েছি, এগুলো প্রত্যেকটা নিয়ে আলাদা আমি ভিডিও তৈরি করব এবং কি প্রত্যেকটার মধ্যে আমি শিখিয়ে দেবো। এটি যদি সম্পূর্ণ যদি দেখেন তাহলে আর আপনাকে মাইক্রোসফট অফিস শেখার জন্য, এটা সেটা শেখার জন্য, আর কম্পিউটার বেসিক শেখার জন্য এখানে সেখানে যেতে হবে না। আপনি গুগল ওয়ার্কপ্লেসের মাধ্যমে সবগুলো প্রফেশনালি হ্যান্ডেল করতে পারবেন, প্রফেশনালি কাজ করতে পারবেন। তো সামনের পর্বটি দেখার আমন্ত্রণ রইল। এমন আরও বিভিন্ন ধরনের টিপস, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।